ইয়ং জেনারেশন ছেলেদের জন্য আমি কিছু কথা বলছি। আশা করি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবে। তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি না, তবে কথাগুলি বলছি, যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবে। যে দেখা গেছে তোমাদের যেই সময় কর্মের কাজে জয়েন করার প্রয়োজন, যেই সময় তোমাদের একটা কাজ শেখার প্রয়োজন, সেই জিনিসটি যদি তোমরা সময় মতন করতে পারো ভবিষ্যতে কিন্তু তোমাদের জন্য ভালো লাগবে। আর সেই মুহূর্তটাই তোমাদের মাঝে আমি কিছু না কিছু কথা নিয়ে চলে আসার চেষ্টা করি। আমি শুধু আমার ছেলে সন্তান নয়, এবং কি বাংলাদেশের যত ছেলে সন্তান আছে, ছেলে অথবা মেয়ে, সবার উদ্দেশ্যেই আজকের এই কথাগুলি বলছি। সেই কথাগুলি হলো যে দেখা গেছে তোমার বয়স যখন 18 বা 25-এর ভিতরে থাকবে, তখন যদি তুমি একটা কর্ম শিখতে পারো, হাতের কোনো কাজ শিখতে পারো, তাহলে কিন্তু দেখা গেছে ভবিষ্যতে তুমি কিছু একটা কেউ করে খেতে পারবে। আর যদি দেখা গেছে তুমি হাতের টেকনিশিয়ান কোনো কাজ যদি না শিখো, তাহলে কিন্তু দেখা গেছে ভবিষ্যতে হয়তো তোমার কোনো না কোনোভাবে কষ্ট করতে হবে। আর যখন তুমি হাতের কাজ শিখবে, কম্পিউটার সার্ভিসিং বলো, মোবাইল সার্ভিসিং বলো, বা ল্যাপটপ সার্ভিসিং বলো ইত্যাদি, যে কোনো টেকনিশিয়ান কাজ শিখলে তুমি কিন্তু করে খেতে পারবে। এখন দেখা গেছে তুমি যেই সময়টি তোমার কাজ শেখার প্রয়োজন, সেই সময়টিতে তুমি সময় পার করে দিয়েছো, কোনো কাজ শিখতে পারোনি। তোমার যখন পেটে খিদে লাগবে, তখন চিন্তা করবে যে আমার এখন টাকার প্রয়োজন, কিন্তু তুমি কোনো কাজ জানো না। কোনোজন যদি কোনো কাজ না জানো বা কোনো লেখাপড়া না জানো, তাহলে তুমি কি করে খাবে? তখন তোমার কি করতে হবে? অনেক কষ্ট করতে হবে। আর যখন তুমি সময় থাকতে যখন একটি হাতের কাজ শিখবে, তখন কিন্তু তুমি ভালো কিছু করে খেতে পারবে। তোমার বসে থাকতে হবে না, তোমার চিন্তা করতে হবে না, তোমার হাতের ভিত্তিক কোনো না কোনো কাজ কিন্তু এসে যাবে। ওই যে যে দেখা যায় তুমি যে কাজগুলি শিখছো, সেই শিক্ষা অর্জনের কারণেই কিন্তু তোমার ভাতের অভাব হচ্ছে না। তুমি দেখা গেছে একটা কাজ তুমি শিখছো, শেখার পরে সেই যে কাজকে তুমি মূল্যায়ন করছো না, তাহলে কিন্তু হবে না। যে কাজটিকে তুমি শিখেছো সেই কাজটি মূল্যায়ন করে সেই কাজের প্রতি অগ্রসর হওয়ার চেষ্টা করবে। তাহলে দেখবে সেই কাজগুলি করে তুমি নিজে চলতে পারবে, তোমার ফ্যামিলিকে চালানোর চেষ্টা করবে। এইভাবেই দেখা যায় তোমার প্রত্যেকটা মানুষের কাজ শেখার সময়, সেই সময়টুকু সবাই ধৈর্য ধরে কাজ শেখার চেষ্টা করবে। বিশেষভাবে ইয়ং জেনারেশন ছেলে যারা আছো, তোমাদের উদ্দেশ্যে কিন্তু এই আজকের এই কথাগুলি বলছি। টেকনিশিয়ান কাজের মূল্য কিন্তু অনেক অনেক দূর। টেকনিশিয়ান কাজ যারা শিখছে, একমাত্র তারাই বলতে পারবে যে না তার জন্যে ভালো কিছু হয়েছে না খারাপ কিছু হয়েছে। অবশ্যই ভালো কিছু হয়েছে। টেকনিশিয়ান কাজের মূল্য কিন্তু অনেক। আর তুমি দেখা গেছে বাহিরে যখন যাবে, মনে করো টেকনিশিয়ান একটা কাজ শেখার জন্যে, তখন সেই কাজগুলি শিখে কিন্তু সেখানে তুমি একটা কর্ম করে খেতে পারবে বা চাকরি করে খেতে পারবে। হাতের কাজ না জানলে তোমাকে কেউ কোনো মূল্যায়ন করবে না। এই কথাটা মনে রাখবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।